এজন্য আমরা চেষ্টা করি যতক্ষণ আল্লাহ কথা বলার তৌফিক দেয়, আমি এবং আপনি যেন এই কথার আলোকে হেদায়েত পাই, আল্লাহকে পাই। আমি আসলে হাজিদের সাথে সুযোগ পাইলে তিনটা বিষয় কথা বলব। একটা হলো হজের টার্গেট, আরেকটা হলো হজের তালবিয়া লাব্বাইক, আর আরেকটা হলো হজের ইহরাম। আমরা যে কাপড় পরি এই কাপড় নিয়ে কিছু কথা বলব। হজের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক সেটা হলো কোন নেককার বুজুর্গের সাথে হজ করা। হজের প্র্যাকটিক্যাল হোক নন প্র্যাকটিক্যাল হোক, যেভাবেই আমরা বলি হজটা আসলে মাকবুল হওয়া কবুল হওয়া, এটা একজন নেককার বুজুর্গ আল্লাহ আলেম হজ করতে পারা মানে হলো আশা করা যায় আল্লাহ তাআলা আমার হজকে কবুল করবেন। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমরা যত মাসনাদ কিতাব পড়ি, এই কিতাব অনেক সাহাবায়ে কেরাম পড়তেও পারতেন, আর মাসনাদ কিতাব ছিল হজটা সাহাবায়ে কেরাম পড়ছেন কিভাবে? উযু আন্নী মানাসিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছ থেকে প্র্যাকটিক্যাল হজটা শিখেন। এটাই হজের জন্য সবচেয়ে উত্তম এবং সেরা পদ্ধতি। এজন্য হজে আমরা আসলে লোক তালাশ করি, হজে এজেন্সি তালাশ করি, কোনখানে ভালো খানা পাওয়া যাবে, হোটেলটা ভালো বুঝেই তো যে আমি হজ আসলে চাই, হোটেল বা খানা চাইছি। হজটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, ওটা সেটা হজ হতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হজটা করছেন সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে। যেহেতু আপনাদের সাথে একজন আল্লাহওয়ালা নেককার উলামা আল্লাহ মিলাই দিয়েছে এবং আরো অনেক উলামা কেরাম আছে, এটা আপনাদের জন্য অনেক বড় কিছু। এটাকে আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত ভেবে নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমরা যে তিনটা কথা বলছি, এটা মূল উদ্দেশ্য হলো আপনি যে বাইতুল্লাহতে যায় আল্লাহকে খুঁজবেন, আপনার সফর সঙ্গী হিসাবে আমিও যেন আমার নাম দেখাইতে পারি, আপনার সওয়াবে যেন আমারও একটা অংশ হয়, এজন্য কি একটা কথা বলবো। হজের টার্গেট হলো জান্নাতি হওয়া। বলেন তো আমার সাথে, হজের টার্গেট এজন্য হজ্জে মাবরুরের ব্যাপারে হাদিসে এই কথা আছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআ ইল্লা আল জান্নাহ। হজ্জে মাবরুরের যারা অধিকারী, এদের জান্নাতে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তাই নেই। তার মানে হলো আপনি আমি যদি হজ্জে মাবরুর পাই আল্লাহর পক্ষ থেকে, তাহলে অবশ্যই আমরা জান্নাতি হব। তাহলে হজ্জের টার্গেট জান্নাতি হব। বলেন আমার সাথে, এখন জান্নাতি হওয়ার জন্য কি দরকার? জান্নাতি হওয়ার জন্য মাগফিরাত দরকার। আল্লাহর পক্ষ থেকে আমার যে গুনাহ এবং অপরাধ আছে, এই অপরাধ আল্লাহ যেন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এটা দরকার। গুনাহ আর জান্নাত একসাথে জমা হবে না, পেতে পারে না। এটা স্বীকৃত, কারো কোনো দ্বিমত নেই, কোনো ওলামায়ে কেরামের এই ব্যাপারে কোনো কথা বলার সুযোগই নেই। গুনাহ আর জান্নাত একসাথে জমা হবে না, হতে পারে না, সম্ভব না। আমরা উদাহরণস্বরূপ দুইটা ঘটনা বয়ান করি। দেখেন, আমাদের বাংলাদেশের সাধারণ যে ব্যবহার আমরা তা দেখি, অনেকে ইবাদত করে, অনেক নামাজও পড়ে, রোজা রাখে, হজও করে, উমরা করে, মসজিদ মাদ্রাসায় দান করে, আলেমদেরকে মহব্বত করে, খাওয়া।
কিন্তু গুনাহ থেকে তাদের জীবনটা মুক্ত না, পবিত্র। সবচেয়ে বড় ইবাদতের নাম হলো গুনাহকে পরিত্যাগ করা। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। তুমি যত নিষিদ্ধ জিনিস আছে এগুলো থেকে নিজেকে দূরে রাখো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ। তাহলে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত হলো গুনাহ থেকে নিজেকে পবিত্র করা। সবচেয়ে বড় ইবাদত সালাতকে বলা হয় না, সবচেয়ে বড় ইবাদত বলা হয়েছে গুনাহ থেকে নিজেকে পবিত্র করা, মুক্ত করা। তাহলে আমি বললাম একজন হাজী হজে যায় জান্নাতি হওয়ার জন্য, আর জান্নাতি হওয়ার জন্য গুনাহ থেকে পবিত্র হওয়া। হাজার লক্ষ কোটি বছর যদি একজন ইবাদত করে কিন্তু সে আসলে গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে না পারে, তাহলে তার ব্যাপারে জান্নাতের ওয়াদা নাই, জান্নাতের ওয়াদা নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম সহ ফেরেশতারা মাসুম, আর মানুষ গুনাহ করে তওবা করে। আর শয়তান কি করছে? হাজার হাজার বছর ইবাদত করছে, লক্ষ লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহকে সিজদা করছে, কিন্তু গুনাহ করছে একটা। গুনাহ কয়টা করছে? 100 গুনাহ করছে না একটা গুনাহ? এই যে হাজার লক্ষ বছর ইবাদত বাকি আছে না, তার জান্নাত থেকে বের হয়ে যাওয়া আছে। কারণ গুনাহ আর জান্নাত একসাথে জমা হয় না। শয়তান হাজার বছর ইবাদত করলেও তার যে একটা গুনাহ ছিল, তওবা ছিল, এজন্য তার জান্নাত থেকে বের হয়ে যাওয়া আছে। ঠিক আরেকটা ঘটনা মিলাই দেখুন, শয়তান যার কারণে জান্নাত থেকে বঞ্চিত হয়েছে সেটা হলো আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে। ওই আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাস সালিহিন। তুমি গাছের কাছে যাও, তোমরা গাছের কাছে। তো শয়তান আদম আলাইহিস সালামকে বুঝাইয়া সমঝাইয়া গাছের কাছে নিয়ে গেছে। আদম আলাইহিস সালাম খারাপ নিয়তে গাছের কাছে যায় না, আল্লাহর কাছে থাকার নিয়তেই গেছে। কিন্তু যে আল্লাহর একটা নিষিদ্ধ জিনিসকে আদম আলাইহিস সালাম মানে নাই, এজন্য আল্লাহ তাআলা আদম এবং হাওয়া উভয়কে জান্নাত থেকে বের করে দিয়েছে। তার ব্যাপারটা কি দাঁড়াইলো? গুনাহ আর জান্নাত একসাথে জমা হয় না। বলেন আমার সাথে, কয়টা গুনাহ লাগে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার জন্য? একটা। আদম আলাইহিস সালাম কয়টা ভুল হয়েছে? আদম আলাইহিস সালাম একটা। ইবলিসের ভুল কয়টা হয়েছে? পার্থক্য এই জায়গায়, ইবলিসের জান্নাত পাবে না, আদম আলাইহিস সালাম আবার জান্নাত পাবে। কারণ আদম আলাইহিস সালাম তওবা করছে, মাগফিরাত চাইছে আল্লাহর কাছে, এজন্য আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু ইবলিস আল্লাহর কাছে মাফ চায় না, এজন্য জান্নাত পাবে না। কিন্তু জান্নাত থেকে দূরে সরার জন্য একটা গুনাহই যথেষ্ট। যদি একটা গুনাহ বান্দা তওবা করতে না পারে, এখন বোঝেন আপনি হজ করতে যাবেন জান্নাতি হওয়ার জন্য, আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে একটাও গুনাহ আমার জীবনে আর বাকি থাকবে। যদি একটা গুনাহ বাকি রাখতে আপনি চান, তাহলে আপনার এই হজ কবুলের ওয়াদা নেই। ভাই কেউ ঘুমাইবেন না, কি করবেন না? ঘুমাইলে কষ্ট করে দাঁড়ায় যাবেন, ঘুমান বেশি। ঘুমালে এটা সাকিনা, এটা কি না? সাকিনা। হয় দুর্বলতা না আমার সন্তানের পক্ষ, দুর্বলতা অলসতা না সন্তানের পক্ষ। আপনাকে এটা বুঝতে হবে, হজের টার্গেট আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে নেওয়া, কোনো গুনাহ জীবনে বাকি না রাখা। যদি একজন মানুষ হজের টার্গেটটা না বোঝে, তাহলে তার ঝামেলা আছে। মানুষ আমল আর টার্গেটের ভিতরে ঘোরা ফেলবে, দুইটা এক জিনিস না। টার্গেট আর আমল দুইটা কি জিনিস না? আমি আবার সবক ক্রিয়া করাইতে চাই আপনার। টার্গেট আর আমল কি না? বলেন টার্গেট আর আমল কি না?
না, অবশ্যই এটা দুইটা বিপরীত। কেমন বিষয়টা একটু বুঝেন। দেখেন, একজন মানুষ সারাদিন দোকানদারি করে, টার্গেট দোকানদারি থাকে, টার্গেট হলো ঘর সংসার চালানো, যে দোকানের টাকা দিয়ে যে টাকা হবে এটা দিয়ে ঘর সংসার চালানো। তাহলে টার্গেট কি না? দোকানদারি না, দোকানদারি একটা আমল, একটা কর্ম। এটার পিছনে আরেকটা টার্গেট আছে, তার ঘর সংসারটা যেন চলে। টার্গেট চাকরি না, চাকরির মাধ্যমে যে আয় হবে এটা দ্বারা ঘর সংসার চালানো, এটা টার্গেট। ব্যবসা না, ব্যবসার আয়টা টার্গেট, যেটার মাধ্যমে তার জীবন চলবে, তার চাহিদা পূরণ। তাহলে আমল আর টার্গেট এক জিনিস। কেউ যদি দোকান দেয় আর টার্গেট যদি ফিরাপ না হয়, তাহলে ওই দোকান সে বাকি রাখে, সে আমল আর করেনি। এইভাবে যে চাকরিতে তার পোষায় না, সংসার চলে না, চাকরি করতে চায় না, এর চেয়ে ভালোটা হয়ে চলে যায়। যে ব্যবসায় না পোষায় ওই ব্যবসা করতে আরেকটা ধরে। তাহলে হজের একটা হলো আমল, এটা নিয়ে অনেক আলোচনা হলো। এইভাবে তফ করতে হবে, এইভাবে সাহি করতে হবে, এইভাবে হজে আসওয়াদে চুমা দিতে হবে, এইভাবে আরাফায় থাকতে হবে, এইভাবে মিনায় থাকতে হবে, এইভাবে মুজদালিফায় থাকতে হবে, এইভাবে পাথর মারতে হবে, এইভাবে বিদায় তফ করতে হবে, এইভাবে ইহরাম মারতে হবে। এগুলো সব আমলের বিপরীত। এগুলো কিসের বিপরীত? আমল। কিন্তু আমি বলতেছি না, এটির একটা টার্গেট আছে। টার্গেটটা হলো আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন জান্নাতি হওয়ার জন্য, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, আল্লাহর হুকুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী ফিরাপ করার জন্য। কিন্তু আমি আমার এই জীবন পাওয়ার পরে আমি মোবাইল পাই আল্লাহকে ভুলে গেছি, বিবি পাই আল্লাহকে ভুলে গেছি, সন্তান পাইলে আল্লাহকে ভুলে গেছি, ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছি, চাকরি করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছি, নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহকে ভুলে গেছি। জীবনের সব জায়গা থেকে আমি আল্লাহকে ধুইয়া মুছে বাধা দিচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, না এমন কথা আল্লাহর সাথে আমার ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা আমার জীবনের কোনো কথা, কোনো কাজ, কোনো আচরণ, কোনো উচ্চারণ, কোনো আয়, কোনো ব্যয়, বিবাহ শাদী, সন্তান প্রতিপালন, কোনো দোকানদারি করা, ব্যবসা বাণিজ্য করা, কোনো বিষয় আল্লাহর হুকুমের বাইরে আমি নিব না। আমি বলছি ঠিকই, কালিমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মানে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। এটা অর্থ কি? আচ্ছা, সাক্ষী কি অর্থ কি? সাক্ষী শুধু জবানে বলা না। সাক্ষী কাকে বলে এটা আপনি বুঝেন, যে জিনিস আপনি সচক্ষে দেখেন, শোনেন এবং যেটার ব্যাপারে আপনি নিশ্চিত ওইটার ব্যাপারে সাক্ষী দিতে পারবেন। এর বাইরে সাক্ষী দেওয়া যায় না। মানে আপনি নিশ্চিত হয়ে এই কথা বলতে হবে, আমি চাই না বুঝা নিশ্চিত হয়ে যা। যেভাবে চোখে দেখলে একটা জিনিস নিশ্চিত হওয়া যায়, কানে শুনলে নিশ্চিত হওয়া যায়, এইভাবে আমি নিশ্চিত হইয়া বুঝা শুনে এই কথা বলতেছি, আমি আল্লাহ ছাড়া কাউকে মানব। এটা কোনো সাক্ষী দেওয়া। আর সাক্ষীটা এমন জায়গা দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ, শরীয়তে অথবা শরীয়তের বাইরে মিথ্যা সাক্ষী দেওয়া। কি দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, সাতটা জিনিস একজন মানুষকে নিশ্চিত জাহান্নামী বানাবে। কি বানাবে? নিশ্চিত জাহান্নামী না, নিশ্চিত জাহান্নামী। এটার ভিতরে একটা কথা বারবার বলছেন, আলা ওয়া শাহাদাতু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী। তা আপনি সাক্ষী দিতেছেন, আমি চাই না বুঝা নিশ্চিত হইয়া এই কথা বলতেছি, আমি আল্লাহ ছাড়া কাউকে মানব না। আর আপনি মোবাইল হাতে নেওয়ার পরে আল্লাহকে মানতেছেন না, আপনি কি সাক্ষী দিলেন? কি দিলেন সাক্ষী আমাকে বলেন? আপনি বললেন আল্লাহকে মানবে না, আল্লাহর ধোঁকা দেওয়া কি সম্ভব? তা আপনি বললেন আল্লাহর বাইরে যাবেন না, আপনি যেমন মন চায় তেমন খবর দেখতেছেন, নারীর খবর দেখতেছেন, খেলার খবর দেখতেছেন, নাটকের খবর দেখতেছেন। ঘটনা কি করছে? আপনি শাহাদাত অর্থ বুঝেন না। এটা কোনো ই না, মন্ত্র না। যার সাথে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র মাত্র
হয়ে গেছি না, এটা একটা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আমরা আল্লাহর কাছে রূহের জগতে দিছি। আলাস্তু বিরব্বিকুম, তোমরা আমাকে মানবে কিনা বলো, রব হিসাবে স্বীকৃতি দিবে কিনা? কালু বালা, আমরা সবাই বলছি অবশ্যই। এর বাইরে আমাদের কোনো অপশনই নাই। বলা মানে কি? এর বাইরে আমাদের কোনো, আমি আল্লাহর বলে আছি দুনিয়াতে আসার আগে তোমাকে মানার বাইরে কোনো অপশনই নাই। দুনিয়াতে এসে আবার সাক্ষী দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো সাক্ষী দিতেছি আর এই সাক্ষীটা জায়গা বুঝে দিতেছি আর মোবাইল হাতে নিয়ে সাক্ষীর কথা ভুলে গেছি। কি রে, এটা কোন সাক্ষী? আপনি আল্লাহর সামনে নামাজে দাঁড়াবেন, কথা বলেন আমার সাথে একটু কথা বলেন, বুঝে দিতে চাইতেছি বিষয়। কেউ ঘুমাইবেন না, খবরদার। আল্লাহর সামনে নামাজে যে দাঁড়ান, নামাজে ফরজ 17 রাকাত, কত? যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4 আর ফজর 2, কত? 17। আর বেতর সহ 20, আর সুন্নত মুআক্কাদা 12, তাহলে 32 রাকাত। কত রাকাত? এই 32 রাকাতের ভিতরে আপনি এখানে দাঁড়ায় সূরা ফাতিহা পড়েন। ইমাম সাহেব পড়েন, আমি মুক্তাদির পড়েন। এই 32 রাকাতে আপনি যে দাঁড়ায় পড়েন, ওখানে একটা আয়াত বারবার পড়ে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়েন না? হ্যাঁ, বলতেছেন আল্লাহ একমাত্র তোমাকেই মানি, অন্য কাউকে আমি মানি না। একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, অন্য কারোর কাছে সাহায্য চাই। আচ্ছা, নামাজে যে দাঁড়ায় পবিত্র অবস্থায় না অপবিত্র অবস্থায়? দুনিয়ার সবচেয়ে দামি জায়গা কোনটা? মসজিদ। আর দুনিয়ার সবচেয়ে বড় ইবাদতের নাম সালাত, নামাজ। আবার পবিত্র হইয়া দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, কোরআনের সবচেয়ে দামি সূরার নাম কি? সূরা ফাতিহা। এবং সূরা ফাতিহার সবচেয়ে দামি আয়াত হলো ইয়াকা না'বুদু। সবচেয়ে দামি আয়াত কি? ইয়াকা না'বুদু। এখানে দাঁড়ায় বলতেছে আল্লাহ তোমাকেই মানি। দিনের ভিতরে 32 বার বলতেছি তোমাকেই মানি, তোমার বাইরে কাউকে মানি না, সমাজকে মানি না। বাবাও যদি তোমার বাইরে যায় মানি না, স্ত্রী গেল মানি না, নেতা গেল মানি না, আমার বড়জন গেলে গুরুজন গেল মানি না, তোমার বাইরে কাউকে মানি না। আমি পবিত্র অবস্থায় কেন্দ্রমুখী হইয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহ যেখানে আমার সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলা চলতেছে, এই সময় বলতেছি ইয়াকা না'বুদু, তোমাকেই মানি, তোমার বাইরে কাউকে মানি না। আমি যদি একটা গুনাহ করি তাহলে নামাজে দাঁড়াইয়া 32 বার যে চুক্তি করছি আমি চুক্তি লঙ্ঘন করতেছি। একবারের চুক্তি না, কতবারের চুক্তি? আচ্ছা, আপনি চিন্তা করেন, আপনি ঘরে নামাজ পড়তে বেরিয়ে আপনি মোবাইলে বাইর করে ফেসবুকে ঢুকে গেছেন। আপনি কি বললেন এখানে দাঁড়ায়? বলছেন আপনি বললেন আল্লাহ একমাত্র আপনাকেই মানি। আপনি এরা কার বলতেছে? কার বলতেছে? আপনি রাস্তায় হাঁটেন, যার দিকে তাকিয়েছেন, আপনি যেগুলো হারাম এগুলো দেখতেছেন। কি ভাই, আপনি নামাজে দাঁড়ায় বলেন ইয়াকা না'বুদু, 32 বার আল্লাহর সামনে দাঁড়ায় চুক্তি করলেন, ওয়াদা করলেন। এরপরে আপনি কি করতেছেন? আপনি রাতে আধারে মোবাইল দেখতেছেন। আপনি আপনার ছেলে, আপনার বিবি, আপনার সন্তানকে মোবাইল দিয়ে দিচ্ছেন। ওরা মোবাইলে কি দেখে আপনি জানেন না? মোবাইলে পড়ে পড়ে জান্নাতে, জান্নাতে তাকে ওরা কিনা দিলেন। আপনি বলছেন আল্লাহর মামলা করবেন। আল্লাহ বলছে যে ইচ্ছায় গুনাহ করবে ওর মোবাইল হাতে ধরা দেওয়া, এটা আল্লাহ বলছে। যে বিবি মোবাইলে নাটক দেখবে, এটা আল্লাহ বলছে যে ওর হাতে মোবাইল দিয়ে দাও, তাহলে নাটক দেখে। আপনি হারাম চাকরি করেন, আপনাদের ইয়াকা না'বুদু কি এমনি হচ্ছে? আপনি হারাম কথা বলেন, জবানে গীবত চলতেই থাকে, কানে গীবত চলতেই থাকে। আপনার মধ্যে দোকানে যারা চাকরি করে আর গান বাজায় সারা রাত দোকানে পার করে, আপনি ইয়াকা না'বুদুর অর্থ কি বলছেন আমাকে বলেন? সত্যি করে বলেন। তাহলে আল্লাহর কাছে আপনি একটা গুনাহ করা মানে হলো আপনি আল্লাহর কাছে ওয়াদা করলেন 32 বার আল্লাহ তোমাকেই মানি, এই ওয়াদা খেলাফ করলেন, কি করলেন? ভাই আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? তাহলে আল্লাহর সাথে বললেন আপনি আল্লাহকেই মানেন, এটা আপনার জীবনে যেই জায়গায় আল্লাহকে বাদ দিয়েছেন প্রত্যেক দিন আপনি 32 বার বলছেন, তাহলে সুন্নত নফল মিলে কতবার কে যাবে? 50, 100, 100 বার আল্লাহর বলে আল্লাহর বলেন না। তার মানে আপনার দিলে আসলে দিল আছে তবে এই দিলে আল্লাহর ভয় আছে? অনুমতি তো নাই, আপনার অনুমতি শূন্য হয়ে গেছে। আল্লাহর কথা না বলতে না বলতে আপনি ভুলে গেছেন কি করতে। তো বলতেছি আপনি আল্লাহর ঘরের মেহমান,
ওটা যেহেতু সাক্ষী দিছি এই জন্য সাক্ষী ভাষা প্রয়োগ করেছে আশহাদু আল্লাহ ইলাহা, এটা হলো সাক্ষীর ভাষা। সাক্ষ্য দিতেছি তুমি যারা কোনো ইলাহ নাই, মানে তোমাকে ছাড়া আমি কাউকে মানব না। এখন আপনার বিবি শরীয়ত বিরোধী কোনো আবদার করলে মানতে পারবে? আপনার সন্তান স্কুলে পড়তে চায়, মাদ্রাসা পড়তে চায়, উচ্চ শিক্ষা পড়তে চায়, আপনি মানলে আপনি ইয়াকে আব্দুল অর্থই বোঝেন না, বোঝেন না আপনি অর্থ ভুল বোঝেন। আপনি এই অর্থ দেখেন, আপনি পৃথিবীর সব তাফসীরে অর্থ আছে, এই অর্থের ভিতরে আলাদি হানাফি কারণ দেওয়া। আপনি সন্তানের কথা মানতে গিয়ে গায়ে হলুদ করলেন, সমাজের কথা মানতে গিয়ে অনুষ্ঠান করলেন, এরপরে অনুষ্ঠান করলেন কোন জায়গায়? কমিউনিটি সেন্টারে। আপনি কোন সেন্টারে যান গেলেন? ওখানে গান বাজনা আছে না, নর্তকী নাম আছে না, যে জায়গায় না পাস ওই জায়গায় আপনি কেন গেলেন? বলে বুঝুন আমি অতটা আমি করব, কিন্তু এই জায়গায় না পাস কিনা বলেন আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন এরা খানা কিভাবে অপচয় করে যাবেন? কমিউনিটি সেন্টারে যে পরিমাণ খানা অপচয় হয় একবার বস্তা বস্তা করে খানা বলেন না। আমি ভুল বলে দিই, খানা অপচয় করা ছোট না বড় করে? আর আপনি এমন লোক নাক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আর বড় বস্তু খাওয়াই দিয়েছেন। আর যারা অসহায় গরিব মানুষ, যারা এক পিস গরিব বস্তু খেলে মনে করে এই বছরে আল্লাহর পক্ষ থেকে মনে নেওয়া হয়েছে। আপনার বিয়ের ভিতরে ওই লোকগুলো আইসা দুই টুকরা বস্তু পাইল না, সাহেব কিছু দাওয়াত দিয়া ওই সব একবারে খারাপ করে ফালাই দিল, বেটা বেটি একসাথে হয়ে গেল। আমরা বড় হাদিসা হয়ে গেছে, বড় সামাজিক লোক হয়ে গেছে। আপনি অপচারে নিজেও করছেন, আর অনেকগুলি রাখছেন, তোরা সবাই মিলে আমরা জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করো। আর আপনি এখানে তারা বলতেছেন ইয়া কেনা অর্থ কি বুঝলেন আপনি? সবার সাথে কথা দিয়ে কথা বলতে হয়, একমাত্র আল্লাহর সাথে কথা দিয়ে কথা বলতে হয়। আল্লাহর সাথে কথা দিয়ে কথা লাগে না। আল্লাহ ধরবে না কিয়ামতের দিন, আল্লাহর কসমে জমিন সাক্ষী দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই জমিন সাক্ষী দিবে আল্লাহ এই নালায় তোমার সামনে দাঁড়ায়া ঠিকই বলছে ইয়া কানা তোমাকে মানি, বাহিরে যায় ঘরে যায় বিবাহের ক্ষেত্রে, সন্তানকে বিবাহ করার ক্ষেত্রে, নিজে বিয়ে করার ক্ষেত্রে তোমার হুকুম তালাশি করে। কত মানুষের জিজ্ঞাসা করছে ভাই আপনি যে বিয়ে করছেন আল্লাহ কেন বিয়ে করতে বলছেন আপনি জানেন? কয়জন কেন বলছে? কয় সুন্নাত পালনের লেগে বিয়ে করছে। আমি তো করি, এটা তো কোরআন হাদিস আমরা পাই, আমি করি ভাই। আপনি জানেন স্বামীর হক কি? কয় বুঝুন জানি তো, বলে খাওয়াইতে পারে, এটা বলে স্বামীর হক। এই হক তো হিন্দু আদায় করে, এই হক তো খ্রিস্টান আদায় করে। আপনাকে আল্লাহ বিশেষ কি কথা বলছে বলেন? স্বামীর কি হক আছে বলেন? আপনি শুধু বিয়ের সাথে স্বামী না, বাবা হওয়া যুক্ত আছে না? তাহলে বাবা সন্তানের হক কি কি এটা জানে? সন্তানের ফরজ হক কি কি বাবা জানে? কজন জানে বলেন? আমার থেকে ঠিক আছে, আমরা তো মানুষের ঠিক আছে, খালি নামাজ আছে, সুন্নত হয়েছে কিনা, নফল হয়েছে কিনা। বান্দা হক আদায় না করা বড় গুনাহ না আল্লাহর হক আদায় না করা বড় গুনাহ? বান্দা হক কারণ আল্লাহ তাআলা মাফ করে দিব তওবা করে। বান্দা হক আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে কিয়ামতের দিন আপনার শত্রু হবে, আমার বাবা মা হক আদায় করে। এক নম্বর হক ছিল বাবা মার জন্য ভালো করে দিতে। এক নম্বর হক ছিল সন্তানকে, বিবিকে কবরের প্রশ্নের উত্তর শিখানো। আমার সন্তান এবং বিবি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কি? দিতে পারবে কিনা? কয়জন স্বামী এখানে আছে যারা তার বিবিকে কবরের প্রশ্নের উত্তর শিখাইছে? বলেন, আমাকে বলেন। কয়জন স্বামী এমন পাওয়া যাবে যে তার বিবিকে কবরের প্রশ্নের উত্তর শিখাইছে? কবরে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা পরীক্ষার জন্য। এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে উত্তর দিতে হবে কোন জায়গায়? কবরে না? তো কবরের এই প্রশ্নের উত্তর কার দিতে হবে? এমন কেউ আছে না সবার দিতে? নবী ছাড়া কি ছাড়া সবার দিতে? এই যে সবার আছে প্রশ্নের উত্তর দেওয়ার পর আমাকে কিছু বলেন ভালো করে। কবরের প্রশ্নের উত্তর আপনি জানেন? তো দুনিয়ার সবচেয়ে বড় অপরাধে জড়িত আপনি অপরাধ কি মনে করেন? গান না শোনা অপরাধ, মানে গান শোনা একটা অপরাধ, অথবা বাজনা বাজানো অপরাধ, বেপরোয়া অপরাধ। আপনি তাওহীদ চিনেন না, কবরের প্রশ্ন জানেন না, আপনি রবের পরিচয় জানেন না, আপনি দ্বীনের সাথে পূর্ণ জ্ঞানী নাই, আপনার কোন কি কি জানেন না, আপনি স্বামী হিসাবে কি জানেন না, বাবা হিসাবে
আপনি তো এটা থেকে তওবাই করবেন না কোনোদিন। আপনি তো হজ করে আইসা মনে করবেন হাজির হয়ে গেছে। আপনি খবরই নাই, আপনি কবরের প্রশ্ন উত্তর জানেন। দেখেন হজ ঈমান ছাড়া হজ কবুল হয়। আপনি তাওহীদ জানেন না ঈমানদার, কবরের প্রশ্ন উত্তর জানেন না ঈমানদার। আপনারা আমার কথা বলে রাগ হইতেছে যে কবরের প্রশ্ন উত্তর জানে না 100 বার হজ করছে জান্নাতে যাবে। যে তাওহীদ জানে না, নিজের সন্তানকে তাওহীদ শিখায়, কোরআন নাম রাখছে তাওহীদুল ইসলাম, নামটাও ভুল রাখছে কিন্তু তাওহীদুল ইসলাম আবার কি নিয়ত না, এই নাম দুটো আসলে তাওহীদুল ইসলাম রাখছি বাস। ইসলাম একটা লাগাই রয়েছে, শুধু তাওহীদ রাখে, ইসলাম থাকা দরকার নেই। ইসলাম নামে না এটা বাস্তব জীবনে ইসলাম। যাই হোক, আমার ছেলে ইসলাম জানে কিনা, আমার ছেলে দিন জানে কিনা, আমার ছেলে রবের পরিচয় জানে কিনা, ঈমান কি কি কারণে ঈমান থেকে সে দূরে সরে যাবে এটা জানে কিনা, কি কি কারণে সে জান্নাত থেকে বঞ্চিত হবে এটা জানে কিনা, এটা যদি আপনি না বোঝেন তাহলে এটা ছোট বড় না বড় ঈমান ভঙ্গের একটা বড় কারণ। এবার আপনি ঘুমান কেন একটু যাবে বিছনা দিব না বিছনা সাজাই যাবে। ঈমান ভঙ্গের একটা বড় কারণ হলো শরীয়তের যথার্থ শিক্ষাকে গুরুত্ব না দেওয়া। বলেন শরীয়তের যতটুকু শিক্ষা যায় শিক্ষা দরকার, কতটুকু আপনি না শিখা এটা গুরুত্ব না দেওয়া, এটা আপনাকে ঈমান থেকে দূরে সরায়। মনে করেন একজন ব্যর্থ ডাক্তার, অপরাধী ডাক্তারকে যে পুরা ডাক্তারের না শিক্ষা চিকিৎসা করে ওরা দিয়ে মানুষ বাঁচবো না মরবো? মরবো। তাহলে দিন পুরা শিখছেন, আমি আর আপনি পুরা দিন শিখি না। যদি আমি আর আপনি পুরা দিন না শিখি, দিন মারতে গেলে অ্যাক্সিডেন্ট করবো, এটার দ্বারা দিন মারা হবে দূরের কথা, দিনের আরো ঢোকে হবে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, হজের আসল উদ্দেশ্য কি? জান্নাতি হওয়া। জান্নাতি হওয়ার জন্য গুনাহ থেকে পবিত্র হওয়া লাগবে। এখন গুনাহ কাকে বলে এটা আগে জানতে হবে। একজন মানুষ যদি শিরক না জানে, শিরকে যুক্ত হয়, এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? একজন মানুষ কুফর করে জানে না, এরপরে কুফরে লিপ্ত হয়, এটা ছোট গুনাহ না বড় গুনাহ? একজন মানুষ কবিরা গুনাহ কি জানে না, এরপরে কবিরা গুনাহ লিপ্ত হয়, এটা ছোট গুনাহ না বড় গুনাহ? বড়। কিসের আওয়াজ? আমরা মুজাকরা করতেছি। তো ভাই যে কথা একবার বুক ফাইটটা যাইতে যায় আপনি হাদিসের থেকে দেখেন ভাই, আপনি শুধু তওয়াফ সাই আর বাইতুল্লাহ যায় নামাজ পড়বেন এই জন্য না, আপনার নামাজ শুদ্ধ হওয়া ফিকির করবেন, ইমানের ফিকির করবেন, গুনাহমুক্ত হওয়া ফিকির করবেন, গুনাহ কাকে কইরা আগে জানার চেষ্টা করবেন। আপনার ছেলে মেয়ে তাওহীদ যাবে না, কবরের প্রশ্ন তো জানে না, কোরআন যতটুকু শিখেন শিখে নাই, মাসাইল যতটুকু শিখেন শিখে নাই, আকীদা যতটুকু শিখেন শিখে নাই, আপনার ছেলের জীবন রাসূলের জীবনের সাথে মিলে না, চিন্তা মিলে না, আপনি বাস হজ উমরা করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন, এটা সত্যিকার স্বপ্ন না, এটা ভুল স্বপ্ন। স্বপ্নকে শুধরাইতে এজন্য বললাম হজের এক নম্বর টার্গেট হলো কি? জান্নাত। আর জান্নাতে যাওয়ার জন্য মাগফিরাত আপনি লিস্ট করেন, আপনার জীবনে কি কি গুনাহ আছে এটা লিস্ট করেন। আপনি আপনার সন্তানের কি কি হক নষ্ট করছেন লিস্ট করেন, বাবা মায়ের কি কি হক নষ্ট করছেন লিস্ট করেন। আপনি মাল কামাইতে গিয়া আমার মাল কত জায়গায় কামাইছেন আপনি লিস্ট করেন। আপনি সামাজিকতার নামে কত বছর মানে দাওয়াত দিয়েছেন, জামাই এবারে শুনে সাথে যুক্ত লিস্ট করেন, আল্লাহর কাছে লিস্ট। এত বড় সামাজিক লোক আপনি হয়ে গেছেন, আল্লাহর কষ্ট দিয়েও আপনার কোনো পেরেশানি নেই, আপনি লিস্ট করেন। আপনার ছেলে মেয়ে আপনার টাকা দিয়া যত অপরাধ করছে সব আমলনামা আপনার কবরে যাবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আপনার টাকা দিয়ে আপনার ছেলে মেয়ে যা শিখতেছে, যে মোবাইল ব্যবহার করতেছে, যে বান্ধবীরা গল্প করতেছে, যে জায়গায় ঘুরতে যাইতেছে, আপনি তো হজে আছেন, আপনার ছেলে মেয়ে আপনার হজকে শেষ করার জন্য তৈরি করে রাখছে। আগে রাস্তা বন্ধ করে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন, প্রয়োজন ছেলের পাল ধরেন, মেয়ের পাল ধরেন, বাবা আমার বাচ্চা ধরে আমি ভুল করছি, তবে ব্যাচিক পথে আমি চালাইছি, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সঠিক
পথে চলবো, আমি হজে যেতেছি, আমি জান্নাতি হয়েছি, আমার জীবনটা রাসূলের সাথে মিলাইতে চাই, তুই তোর পায়ে ধরে মাপ চাই, তুই আমাকে মাফ করে দে। তোরা আমি সহজ শিক্ষা দিয়া, হারাম শিখাইয়া, মোবাইল দিয়া আমি অনেক বড় ভুল করছি। আমার তোরা নামাজে আমি বাঁচব না, আমার হজ আমাকে বাঁচাবে না, আমার উমরা আমাকে বাঁচাবে না, আমি মৃত্যুর পরে সন্তান থাকবো। জানেন আপনি লিস্টি করেন, লিস্টি করছেন কোনদিন? এই যে হজের সময় কবে যাবেন? হ্যাঁ 19 না 23 তারিখে হজে যাবেন। আপনারা কারা কারা লিস্টি করছেন? মাগফিরাত চান? বান্দা কি কি হক নষ্ট করছে, কার কার উপর জুলুম করছে, চোখকে কত জায়গায় আল্লাহর উপরের বাইরে চালাইছেন, জবানকে চালাইছেন, লিস্টি কোথায়? সব লিস্টে আছে। এর আপনারা লাগবো, জুতা বাজনা করা লাগবো, বেলেটটা কোন পকেটে ঢুকা লাগবো, এরপরে মানে যা আছে সব লিস্টে আছে, কিন্তু যেটা আসল টার্গেট এটা কোনো লিস্টই নাই। আপনার যে মাঝখানে টার্গেট লিস্ট নাই কেন? আপনার জবান মিথ্যা বলে কি বলে না বলেন তো? তাই এটার ভিতরে লিস্টে আসে নাই। আল্লাহর কাছে এত বড় একটা অফার পাইতেছেন, যখন থেকে হারাম মানছেন তখন থেকে বাড়ি ফিরে রাখ পর্যন্ত রব আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য দাঁড়ায় আছে। আপনি তৈরি করেন নাই, আল্লাহর কাছে কি বলবেন যে আপনি আসলে হজের কি গুরুত্ব দিচ্ছেন আমাকে বলেন তো? বলেন নাই কিছু নেই। আপনি রবকে কি বলবেন? জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো আছে এগুলো তো ঠিকই করেন না, সামান্য গোছানোর দরকার নাই। হজ হলো জান্নাতে যাওয়ার প্রস্তুতি। হজ কি বলেন? এটা কি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি? আছে ফজিলত, যে হজ মানে মক্কা মদিনার ফজিলত, হজ মানে জান্নাতের ফজিলত। হজের যত ফজিলত এটা কি মক্কা মদিনার বাসী হওয়া বলেন না জান্নাতি হওয়া? জান্নাতি হওয়ার প্রস্তুতি কি? বেলে মাটি লাঠি গড়ি জুতা স্যান্ডেল, এটা কি জান্নাতের প্রস্তুতি? আমরা এটা কি বলছি আমাকে বলুন? এই প্রস্তুতি আপনি করে পেলেন? জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেন। জান্নাতে যাওয়ার প্রস্তুতি হলো যে আপনার গুনাহকে সব সম্পূর্ণ আল্লাহরে কান্দা কান্দা করবেন, আল্লাহ কত রাত গুনাহ করে নষ্ট করছি, কত জায়গায় জবানকে ব্যবহার করছি, আমার মা কত জায়গায় হারাম খাইছি, বন্ধুর লাগে আড্ডা দিছি, হারাম কত অবৈধ সম্পর্কে সমর্থন করছি, ছোটকালে একসাথে বন্ধুরা প্রেম করছে, আমাদের ভালো লাগছে, এইভাবে লিস্টি করে আপনার ছেলে মেয়ে কে পর্দার বাইরে, কে দিন যাবে না, কে তাওহীদ যাবে না, কে কবরের প্রস্তুত তুলে যাবে না, ওদেরকে ওসিয়ত করে যান। কে আপনারা মিরাজ ঠিক মতো বন্টন করছেন সবাই? মিরাজকে আল্লাহ ছোট নির্দেশ না সবচেয়ে বড় নির্দেশ? সবার মিরাজ যথার্থভাবে বন্টন করা হয়েছে? মনের হক যথার্থভাবে আদায় করা হয়েছে? ভাই উত্তর দিন। আছে বন্টন করা? আপনি তো হজে যাইতেছেন, গুনাহ একটা হজে গেলেন কেন? মিরাজের বিষয়ে আপনার পক্ষ থেকে যতটুকু পদক্ষেপ আপনি নেন নাই কেন? কারণ হজের টার্গেটটা মাথায় নেই, আমলটা মাথায় আছে, ওখানে যাইতে এরা কিন্তু আমল কেন করতেছেন এটাই জানেন না। তাহলে আল্লাহ যে টার্গেটটা সামনে এনে দিয়েছে, এটা না চাই আপনি হজে যাইতেছেন না, আল্লাহ রাস্তায় না 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 না, এই কাজটা করেন না। আপনি হজে যাওয়ার আগে টার্গেটটা ঠিক করেন, বইয়া বইয়া মোবাইল রেকর্ড করেন এবং ছেলেদের ডাকতেন, মেয়েদের ডাকতেন, ওরা কি কি গুনাহ করে জিজ্ঞেস এবং সিদ্ধান্ত নেন। আপনি দুনিয়াতে মনে করেন যতদিন থাকবেন গুনার সাথে আপনার জীবন থাকবে, হজের পরবর্তী জীবন আপনাকে কেউ চিনতেই পারবে না। আমরা সহজে বলি আপনার জীবনের যে পাপগুলো রাসূলের জীবনের সাথে মিলে না, আপনার যে চেতনাগুলো রাসূলের সাথে মিলে না, আপনার যে ভাবনাগুলো মিলে না, আপনার ঘর, আপনার বিবি, সন্তান জীবনের যে পাপগুলো রাসূলের সাথে মিলে না, আপনি হজে যাওয়ার পরে সিদ্ধান্ত নেন জীবনের আর কোনো পাপ, আর একটা পাপ রাসূলের বাইরে আর চলবে না। তাহলে আপনি পাপ পাইবেন। আপনি ঘরে সিদ্ধান্ত নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে, যদি ছেলে থাকতো তার মোবাইল চালাতে দিত, এই যুগে কথা বলো, মেয়েকে দিত, বিবিকে দিত, বলেন না দিত? তারা আপনার সন্তানকে যে আপনি ভবিষ্যতের ফিউচার ভাবনা শিখান, আল্লাহ রাসূল এই ফিউচার ভাবনা শিখেছি। শরীয়তে ফিউচার বলতে, কোরআনে ফিউচার বলতে বুঝেছে বলে আগে বলে, ফিউচার বলতে কি বুঝেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহ ফিউচার বলতে বলছেন আখিরাত। আর আমাদের দেশে ফিউচার মানে হলো ক্যারিয়ার, ক্যারেক্টার,
বড় বাড়ি বানানো, চাকরি করা, ভালো একটা বিয়ে করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন ইমানদার যে যাবে কেমনে কি যাবে কথা, একটা ভালো বাড়ি বানাইলে, একটা ভালো জায়গায় বিয়ে করলে, একটা ভালো চাকরি করলে জান্নাতি, এটা কি সম্ভব? তুমি যেটা ফিউচার বলতেছো, এই ফিউচার তো হিন্দু আছে নাই, অসম্পূর্ণ অসম্পূর্ণ এক মিলে গেছে। না 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 না, আমার সব জায়গায় আমার রাসূল কাইনা একবারে সামনে একটা পেশ করতে হবে। আমি যেভাবে লাইফ লিড করি, আমার জীবন যেভাবে যাপন করি, আল্লাহ রাসূলকে এই করতেন কি? এই প্রশ্ন আপনাদের দিলে থাকছে। এরপরে লিস্ট করবেন, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খাইতেন কিনা, এইভাবে ঘুমাইতেন কিনা, আমি যে চাকরি করি রাসূলের চাকরি করতেন কিনা, আমি যে ব্যবসা করি রাসূলের এটা করতেন কিনা। যদি প্রশ্নের উত্তর হয় না, তাহলে আপনার ওটা ছাড়তে, এটাই হজ। এটা কি কথা বলেন? রাসূল যদি এই চাকরির অনুমতি না দেয়, তাহলে ওই চাকরি যদি করেন, তাহলে আপনি অপরাধকে বাদ দিলেন না আরো হাজি হয়ে গেলেন, চিনাকে মানে আরো বেপরোয়া হয়ে গেল। আমি হজ করেও আমি মোবাইল ছাড়ব না, আমি অবৈধ সম্পর্ক ছাড়ব না, অবৈধ ব্যবসা চাকরি সমাজ কিছুই ছাড়ব না। আপনি তো অনেক বড় দুঃসাহস ছিল আপনার, দুঃসাহস এত বড় দুঃসাহস কে দিল এই দুঃসাহস? চিন্তা করেন। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় বাড়িতে যায় লিস্ট করবেন কি কি গুনাহ জীবনে করছে। রাসূলের সাথে জীবন কোন কোন জায়গায় মিলে না, আপনার সন্তান পরিবারের জীবন কোন জায়গায় মিলে না, ওটা কি মিলা আল্লাহর রাস্তায় মিলে। তাইলে হজের টার্গেটে যাইবে, যাই হজের আরো অনেক টার্গেট আছে। আমরা একটা টার্গেট নিয়ে বললাম যে গুনাহ ব্যাপারে লিস্ট করতে হবে। কোন কোন গুনাহ আপনি করছেন? চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, মালের গুনাহ, আয়ের গুনাহ, ব্যয়ের গুনাহ, কোন অনুষ্ঠানে যাওয়ার গুনাহ, বুঝলেন না? কারো সহযোগিতার গুনাহ, আপনার সন্তান, আপনার পরিবার, এদেরকে কি কি ভাবে গুনাহ সহযোগিতা করছেন, এটা লিস্ট করুন। আমি বললাম গুনাহ কি এটাই আমরা জানি না, কি বললাম? তাওহীদ আমার সন্তান জানবো, স্কুলেও শিখায় তাওহীদ শিখায় না, তাই অনার্স মাস্টার সবাই বড় কিছু তাওহীদ শিখে, অথচ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কিছু কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদ বলেন তো। তাওহীদ আমরা দুই একজন এখান থেকে বলেন তাওহীদের অর্থ কি, দুই একজন একটু বলেন আপনি কি বলছেন তাওহীদ মানে কি? এই এটা একটা তর্জমা বুঝকারে হয়, যেটা জীবনের সাথে যুক্ত হবে। আমরা এমন ভাবে বলতে হবে আপনি এটা জীবনের সাথে তাওহীদকে ফিট করেন। তাওহীদ কেমন জিনিস? এটা এক জায়গায় থাকবো, আমি আরেক জায়গায় থাকবো না, তাওহীদ আমার জীবনের পাপে ফেলবে। কথা উত্তর সুন্দর, একত্ববাদ, কিন্তু একত্ববাদ আমার জীবনে ফিট করার অর্থটা কি? এটা বুঝতে হবে। হতে যায় এক নম্বর এটা শিখবেন, অথবা এই দুই দিন আগে শিখে দেবেন একত্ববাদ কারে করে শিখবেন। আমরা ছোট্ট এক মিনিটে শুধু এটা সংজ্ঞাটা দিব, আমি একটু চেষ্টা করি, বলেন আমার সাথে যে বলেন যে বলেন যে ব্যক্তি তার প্রত্যেকটা কথা এবং কাজ আর চিন্তায় আল্লাহকে এমন এক জায়গায় রাখে যে জায়গায় অন্য কাউকে রাখে না। অর্থাৎ আমার চিন্তার জগতে আল্লাহকে এমন জায়গায় রাখবো, আল্লাহর জায়গায় কাউকে আমি শান্তি করি। বলেন আমার চিন্তা আকীদা বিশ্বাসের জগতে আল্লাহকে এমন জায়গায় রাখবো, এই জায়গায় আর কাউকে রাখবো না। এই জায়গায় যদি অন্য কাউকে রাখি তাহলে আমার কথাও কাজে, আমার আমলে, কথা কাজ আচরণ উচ্চারণে আল্লাহর জায়গাটা এমন, এই জায়গায় অন্য কাউকে আমি শান্তি করি। এটা না বলে তাও বুঝতে কি কঠিন হলো? এটা ব্যাখ্যা করতে জীবন শত শত বছর যে আমি আমার বলেন আমার বিশ্বাসে, আমার চিন্তা চেতনায়, আমার কথা ও কাজে, আমার আচরণ উচ্চারণে আল্লাহকে এমন জায়গায় রাখবো যেই জায়গায় অন্যকে রাখবো না। তাহলে আমার দিলে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা কার? যদি ওই ভালোবাসার জায়গা আল্লাহ থেকে কারোর প্রতি ভালোবাসার প্রাণ বেশি হয়, তাহলে আপনি আসলে তাওহীদের সাথে যুক্ত নাই। আপনি কোন অবৈধ নারীর প্রেমে পড়ে গেছেন, এখন আল্লাহর হুকুমে ছেড়ে দেওয়া, আপনি এখন হুজুর কাছে ছেড়ে দিতে পারবেন, এটা তো সম্ভব না। আমরা আল্লাহর ভিতরে তাওহীদ
ফতোয়া দেওয়া সম্ভব। ক্লিয়ার? আপনি চাকরি হারাম চাকরি করতেছেন, ভাই এই চাকরি আমরা ছাড়তে পেরেছি, সিদ্ধান্ত নেন। হুজুরের তো সম্ভব না। আপনার না কথা ও কাজে আচরণের উচ্চারণ আল্লাহর এমন জায়গায় রাখবেন যে জায়গায় অন্য কিছু রাখবেন না। আল্লাহর চাকরিতে নিচে নামা দিলেন, কথা বলছেন। বিবাহ অনুষ্ঠান করতে হবে বিশাল বড়, আর এই মানুষ কি করবে? আচ্ছা আল্লাহ কি করেছে? আল্লাহ না করেছে। মানুষ মানুষ কি করেছে? আপনি কোনটা লাগছে? আপনি তাওহীদ চিনেন না, তাওহীদ চিনেন না। আপনি সমাজের কথা যত জায়গায় আল্লাহকে বাদ দিয়েছেন, আপনার বিবির কথা, সন্তানের কথা, পরিবারের কথা, রাষ্ট্রের কথা, যত জায়গায় আল্লাহকে বাদ দিয়েছেন, আপনি তাওহীদের গায়ে আঘাত দিয়েছেন। আপনি মোবাইল হাতে নিয়ে যতবার মোবাইলের কথা বলছেন, আল্লাহর কথা বাদ দিয়েছেন। একদিকে আপনার নফস জাহাজ বলতেছে মোবাইল দেখ, আরেকদিকে আল্লাহ বলতেছে খবরদার তুই দেখিস না। আপনি যদি আপনার নফসকে প্রাধান্য দেন, আপনি তাওহীদের গায়ে আঘাত করছেন। তাওহীদ মানে আল্লাহকে অনেক জায়গায় রাখা, কথা, কাজে, আচরণে, উচ্চারণে, বিশ্বাসে, চিন্তা, চেতনা, সব জায়গায় এমন জায়গায়, ওই জায়গায় কাউকে রাখা যাবে না। আল্লাহ কোরআনে কঠিন করে কথা বলছেন। সূরা বারাআত সর্বশেষ সূরা, ওই সূরার ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। এই ঈমানদার, তোমার পরিচয়টা শুনো। যদি তোমার বাবা তোমার জ্ঞাতি গোষ্ঠী, কারণ আরো কি আছে বাবা জ্ঞাতি গোষ্ঠী, এরা যদি তোমাদেরকে মানে এরা যদি এদের কাছে কুফরিটা প্রিয় হয়, শরীয়ত বিরোধী কাজটা প্রিয় হয়, তাদের কাছে কি প্রিয়? গায়ে হলুদ প্রিয়, অনুষ্ঠান প্রিয়, বুঝলেন? তুমি হারাম চাকরি করো, এটা তোমার বাবা চায় ব্যাংকে চাকরি করো, এমন যদি হয় তাহলে আল্লাহ বলেছেন যদি এমন হয় তোমার বাবা মার অবস্থা, তোমার সমাজের অবস্থা, তাহলে ভালো করে বুঝো এদেরকে তুমি দিলের ভিতরে জায়গা দিবা না। কে বলতেছে? লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, এদেরকে দিলের ভিতরে জায়গা দিবা না, এদের কথা শুনবা না, এদেরকে অভিভাবক হিসেবে মানবা না। বাবা যদি বলে যে নারী পর্দা করে না, আমার বড় শখ এই মেয়েটার বিয়ে, এই বাবার প্রত্যাখ্যান করতে হবে, বাবার এই কথা মানা যাবে। মেয়েকে যদি বাবা বিয়ে দিতে চায়, ছেলে অনেক যোগ্য কিন্তু নামাজ জানে না, তাওহীদ জানে না, মেয়ের এটা প্রত্যাখ্যান করতে হবে না, এই মেয়ের সাথে বিবাহ করবে। এরপর যদি মেয়ে আছে বলে না আমার বাপে কইছে, বাপের কথা রাখতে হবে না, আল্লাহর কথা ছেড়ে দিতে হবে। বাবার কথা রাখতে হয় আর ছাড়তে হয় কার কথা? আল্লাহর কথা। এমন মার কথা রাখতে হয় না, এই মার প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন এই বাবা মার কথা আমার বিরুদ্ধে যে রাখবে এবং বাবা মার কথা রাখবে, ওমাই ইয়াতাওয়াল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই সবচেয়ে বড় জালেম আল্লাহর কাছে। যাই হোক, তাওহীদের দিনের বিষয়টা যেহেতু আমি আলোচনা করা দরকার, আলহামদুলিল্লাহ আপনার শিক্ষিত মানুষ, আমার কথা বুঝার কথা, তাহলে আল্লাহর জায়গাটা এমন জায়গায় রাখা, ওই জায়গায় কাউকে না বসানো, দিলে আল্লাহর এমন জায়গায় রাখা, ওই জায়গায় কাউকে না রাখা। মহব্বতে আল্লাহর জায়গা সবার উপরে না সবার নিচে? ভাই আমাদের কি কষ্ট হইতেছে? ভাই কই আমার কষ্ট হইতেছে, আপনারা কি কোন ছিল? আমার যে শুনতে চায় না আপনার কথা শোনার কোনো দরকারই মনে করেন, এটা নিষেধ চলে যাচ্ছে। নবীদেরকে আল্লাহ নিষেধ করেছেন যে কথা শুনতে চায় না শোনার দরকার। তো যাই হোক, যে কথা বলতেছি না, তাওহীদ আসলে আমাদের জীবনে আছে। আমরা কি নফসকে প্রাধান্য দিছি না আল্লাহরে? জোরে বলে। সমাজের প্রাধান্য দিছি না আল্লাহরে? রাষ্ট্রের প্রাধান্য দিছি না আল্লাহরে? নেতারে দলের প্রাধান্য দিছি না আল্লাহর প্রাধান্য দিছি? ব্যবসার প্রাধান্য দিছি না আল্লাহর প্রাধান্য দিছি? ভাই আমরা হজে যাইতেছে, মাপ চাই, হজ হলো বিশুদ্ধ তাওহীদের জায়গা। এই হজের যিনি ঘোষণা দিয়েছেন ওনার নাম হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কাছে কিনা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? তাওহীদের জন্য ঘর ছাড়ে নাই, বাড়ি ছাড়ে নাই, কথা বলে নাই, দেশ ছাড়ে নাই, সব শেষ। জীবনে লিখছে তাওহীদকে বলে শিরকের সাথে আপোষ করছে, আপনি হজ করতে চাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা নিজের জীবনের সাথে মিলাত নাই, আপনি এই হজ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবেন?
এই হজের ঘোষণা ইব্রাহিম দেয় নাই আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোন হজের ঘোষণা দিয়েছে? যে হজ ইব্রাহিমের মতো আপনাকে বানানো। হজের পুরাটার ভিতর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম, ইসমাইল, হাজেরা, এর বাইরে হজের কিছু একটা ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বাদ দিয়ে হজ কল্পনা করা যায়, হাজেরার বাদ দিয়ে হজ কল্পনা করা যায়, ইসমাইলের বাদ দিয়ে হজ কল্পনা করা যায়। আমরা হজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গায় আসবে এটা আগে ফিকির করতে, ইসমাইলকে কোন জায়গায় আনতে এটা ফিকির করতে। ওখানে শুধু আমি বললাম শুধু এবার আদায় করার নাম না, ওখানে টার্গেট নিয়ে যাবো। তাহলে এক নম্বর কথা, আমার জীবন গুণা মুক্ত করতে হবে। এর জন্য গুণা লিস্টি করতে হবে। কিসের লিস্টি? হজের আগে এবং হজের পরের জীবন যেন এক না হয়। হজের আগের জীবন যেমনই থাকুক, হজের পরের জীবন যেন এমন থাকে যে আপনি তার প্রস্তুতি নিয়ে এসেছেন। এখন যদি আল্লাহ ডাকে সাড়া দেন, আল্লাহ যদি ডাকে তাহলে এক বিড়ালের সাথে ডাকে সাড়া দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে দিনের সহিত বুঝলেন। হুজুর চলে আসছে। তাহলে হজের এক নম্বর টার্গেট কি? মাগফিরাত। টার্গেট কি? জান্নাত কামানো মাগফিরাতের মাধ্যমে। ভাই একটু আগে আসেন। আসলে কি আপনাদের আগ্রহ আছে? কার কার আগ্রহ নেই? আপনারা কোথায় একটু বিশ্রাম নিন। কারণ আমরা তো মানুষ, দূর থেকে আসছেন কষ্ট করে। যদি আগ্রহ না থাকে তাহলে দিন কথা না শোনা যাবে। হ্যাঁ, এক উৎসাহ একটু আলোচনা করেন, সমস্যা। আর যাদের আগ্রহ আছে একটু আগে আসেন, একটু আগে আসেন, সমস্যা নেই। আমার কোনো ই নেই, আমি এটা নিয়ে পেরেছেন না, কে শুনবো কে শুনবো। যারা শুনবো তারা মনোযোগ দিয়ে শুনবো। 2 নম্বর তালবিয়ার অর্থ। কিসের অর্থ? আগে আসেন। হ্যাঁ হ্যাঁ ভাই, একবারে আন্তরিকতার সাথে, যাদের আগ্রহ, মানে ভাতা পড়তেছি একটু হাইটে আসেন, পানি খেয়ে আসেন, ঘুরে আসেন, চা খান, আর বাকি আগে আসেন। দ্বিতীয় বিষয় তালবিয়ার অর্থ। এটা আসলে শেষ করা সম্ভব না, যতটুকু পারা যায় ততটুকু আমরা শুনব। কিসের অর্থ? তালবিয়া কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, বলেন লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। এখানে আমরা প্রথম লব্বাইক দিয়ে শুরু করি। কি দিয়ে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এখন এই তালবিয়া আমাদের কাছে একটা ওজিফা হয়ে গেছে। কি হয়ে গেছে? আজি সাহেবরা তালবিয়া পড়ে, তালবিয়া পড়া তো ফরজ। তালবিয়া কি? ফরজ। এজন্য তালবিয়া পড়ে। তালবিয়ার অর্থের সাথে জীবন মিলায় নাই, তালবিয়ার সাথে যে আরো ফরজ যুক্ত আছে, এটা যদি আমরা জীবনে না জানি তাহলে এই তালবিয়া আসল ফরজের দিকে আমাকে নিতে পারবে না। লব্বাইক মানে হলো কি? আগে আসেন ভাই। আল্লাহকে পাওয়ার জন্য একটু মনোযোগ দিয়ে বুঝুন। একটা শব্দের বলে যায় যাতে আপনার তালবিয়া দিতে আমি থাকি। বলেন আল্লাহকে পাওয়ার জন্য যা ছাড়া লাগবে সব ছাড়া নিয়ত করে, যা করা লাগবে তা করার সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রস্তুত করা। এই কথাটা ছোট কথা না। লব্বাইক মানে কি? বলেন আল্লাহকে পাওয়ার জন্য যা ছাড়া লাগবে সব ছেড়ে, যা করা লাগবে তা করার সিদ্ধান্ত নিয়ে নিজেকে আল্লাহর দরবারে পেশ করা। মনে রাখবো লব্বাইক মানে কি? আমি হাজির আছি আল্লাহ, হাজিরের সাথে আল্লাহ হাজির যুক্ত।
হে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যা ছাড়া লাগবে আমি ছাড়বো। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়ছেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ছেন, যেভাবে সাহাবায়ে কেরাম ছাড়ছেন, আমাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহকে পাওয়ার জন্য যা ছাড়া দরকার আমি ছাড়বো, আর যা করা দরকার তা করার সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে নিজেকে পেশ করবো। এইভাবে আল্লাহ আমি তো আসলে যা ছাড়া দরকার ছাড়তে পারি নাই, যা করা দরকার করতে পারি নাই, এখন সব ছেড়া, ঘর ছেড়া, বাড়ি ছেড়া, সন্তান ছেড়া, দেশ ছেড়া, পোশাক ছেড়া, দিলেন নাপাক গান্দিগি থেকে পবিত্র হওয়ার নিয়ত করা, সব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তুমি যা বলো আজকে আমারে তা পরিপূর্ণ করার সিদ্ধান্ত বদ্ধ পরিবার হইয়া আমি তোমার দরবারে নিজেকে পেশ করতেছি। লাব্বাইকের অর্থ কি? এই একটা শব্দ মানুষের জীবনকে বদলায় দেয়। লাব্বাইক মানে আমার আল্লাহর জন্য যা ছাড়া দরকার সব আমি ছাড়ব। ভাই আপনার তো ছাড়তে হবে, হবে কি হবে? আপনি চিন্তা করে লাব্বাইক কোন পোশাকে বলছেন? লাব্বাইক কোন পোশাকে? কাফনের পোশাক। কি পোশাকে? এটা হলো নমুনা। আপনি যে আল্লাহর কাছে যাইবেন, আসল কাফন পরার আগে এই কাফনটাই আপনাকে ওই কাফনের উপযুক্ত হবে। কি বললাম? কাফনের কাপড় পাবেন না, পড়বেন না, এটা কিন্তু কাফনের কাপড়ই। কারণ কাফনের কাপড় একটা বেশি, এটা একটা কম, এটা একটা কম, কিন্তু কাপড়ের কালার, রং সব এক। তাহলে কাফনের কাপড় আল্লাহ পরাইতেছে। আল্লাহ তো মায়া করে অনেক। আল্লাহ জানে আপনি যে অবস্থায় রাত কাটান, দিন কাটান, মোবাইল চালান, আয় করেন, ব্যয় করেন, কথা বলেন, মজলিস করেন, আমল করেন, ফুর্তি করেন, এই অবস্থায় আল্লাহর সাথে আপনি ওই পোশাক পরে গেলে আপনি আল্লাহর রাত্রি বুঝতে পারবেন। আল্লাহ তো আপনার অনেক মায়া করেন। এই জন্য আগে একটা পোশাকের সুযোগ দিয়েছে হওয়ার উমরার মাধ্যমে। এই পোশাক যেন আল্লাহর সাথে যেই পোশাক পরে যাইবেন ওর জন্য উপযুক্ত বানা। আপনি যদি লাব্বাইক যে পোশাকে পরেন, যদি আপনার সিদ্ধান্ত থাকে আল্লাহর জন্য যা ছাড়া দরকার আমি ছাড়বো, মোবাইল ছাড়া দরকার ছাড়বো, চাকরি ছাড়া দরকার ছাড়বো, ঘর ছাড়া দরকার ছাড়বো, জীবন দেওয়া দরকার দিব, আল্লাহর জন্য মাল ছাড়া দরকার ছাড়বো, রাতের যত আড্ডা আছে ছাড়া দরকার ছাড়বো, তবু আল্লাহকে পাবো। আমি এই পোশাক পরে হাজার প্রস্তুতি নিতে যদি আমি পারি, হাজার পরে কাফনের প্রস্তুতি নিতে পারলে এটা হলো লাব্বাইকের অর্থ শান্ত। আপনাকে আল্লাহ মরার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে এই কাফনের কাপড় পরাইতেছে। কারণ ওই কাফনের কাপড় পরার পরে লাব্বাইক বলার সুযোগ নেই, লাব্বাইকের রাস্তা বন্ধ। আর এই কাফনের কাপড় পরা একবার লাব্বাইক বলবে, এই লাব্বাইক যখন আপনি আল্লাহর বান্দারা যখন লাব্বাইক করবে হাজিরা, তখন তার পক্ষে যত জড় পদার্থ আছে, দুনিয়ার যত কিছু আছে, একবারে গাছ, মাটি, পাথর সব কিছু তার পক্ষে সাক্ষী দেয়। আল্লাহ তোমার এই বান্দা কাফনের কাপড় পরার আগে আরেকটা কাপড় পরা এই সিদ্ধান্ত নিয়েছিল, তোমাকে ছাড়া আর কাউকে সে মানবে না, তোমাকে আর নারাজ করবে না। প্রয়োজনে তার ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, সংসার ছাড়বে, চাকরি ছাড়বে, সব ছাড়বে। তোমাকে পাওয়ার জন্য যা করা দরকার, সাহাবায়ে কেরামের মতো হিজরত করা দরকার হিজরত করবে, দিন শিক্ষার জন্য যা কুরবানি করার করবে, জিহাদ করা দরকার জিহাদ করবে, সব করার সিদ্ধান্ত নেয়া। সে আমার এই মাটি মাটি বলবে আল্লাহ আমাকে পাড়ায় গেছে, এই কথা বলে লাব্বাইকের আওয়াজ আমিও শুনছি। এটা লাব্বাইক এমন এক শব্দ, যে শব্দ আল্লাহ আপনাকে যে কাফনের কাপড় পরাবেন এটার উপযুক্ত বানায় দেন। এটা কি মানে? এখন দেখেন আমাদের ভিতরে যারা লাব্বাইক বলে তাকে আসলে সব ছাড়া নিয়ে করছে। আল্লাহ যা বলে সব 100 মারাচ্ছে, সব পরিকল্পনা করছে। আরে ভাই করছে কি? তাহলে এই যে লাব্বাইকের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বাড়ি ছেড়ে আসে নাই, কথা বলেন, আল্লাহর হুকুমে বিবির ছাড়ে নাই, সন্তানদের ছাড়ে নাই, এর পুরস্কার স্বরূপ আল্লাহ ঘোষণা দিতেছে যে হজে ওই ডাকের আওয়াজে আপনি যেতেছেন আমি ইব্রাহিমের মতো হওয়ার জন্য তৈরি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, বিবি ছাড়ছে, সন্তান ছাড়ছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই বান্দাদের দিয়ে ঘোষণা দিয়েছে, তুমি ঘোষণা দাও আযিন ফিন নাস বিল হক, আর আল্লাহ এই আওয়াজ পৌঁছে দিয়েছে। আর আপনি বলতেছেন ইব্রাহিমের ডাকে ইব্রাহিমের মতো আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিয়ে আমিও সব ছেড়ে তৈরি আছি, আমি হাজির। এই কথার অর্থ হলো
তাহলে লাব্বাইক একবার বললে তো জীবন বদলানোর কথা, কথা বলে বদলানোর কথা কিনা? এরপরে আবার বান্দা আরো অপন করে আল্লাহ বলতেছে, বাংলা বলে না মা, এরপরে বলে ও মা, আর একটু মায়া করে বাবা, আর একটু ও বাবা, ভয় কি করে বান্দা করতেছে। বান্দা জানে আল্লাহ অনেক কষ্ট দিচ্ছে, রাতের বেলা, দিনের বেলা, চোখের বেলা, জবানের বেলা। এই জন্য হয়তো আল্লাহরে পাওয়া যাবে তাই না, এখন তো কাফনের কাপড় পরেই ফেলাইছে। এই জন্য সে বলতেছে ভাই, আমি তো তোমার কাছে সব ছেড়ে দেওয়ার জন্য আইছি। এরপর আরেকটু মায়া লাগাই করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি আইছি আল্লাহ, সব ছেড়ে আইছি। যেমন মানুষ মা অপমান করে তেমন করতেছে লাব্বাইক আল্লাহুম্মা, ও আল্লাহ আমি আইছি কিন্তু সব ছেড়ে, তোমার সব কথা মারার সিদ্ধান্ত নিয়ে আসছি। কাফনের প্রস্তুতি নেওয়ার জন্য আগে কাফন করছি আমি। এইভাবে যাই হোক হাজার সময় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে দিনের শহীদ বুঝলাম। এই জন্য আমি বলতেছিলাম প্রথম কথা কি বলছি, হজের টার্গেট জান্নাতি হও। গুনাহকে পবিত্র করে আল্লাহর কাছ থেকে মাগফিরাত হাসিল করে কি হও, জান্নাতি কি হও। দুই নম্বর বলছিলাম তাকওয়ার অর্থ। তাকওয়ার অর্থ আমরা আসলে বলার সুযোগ আছে এমনি আপনি জোর করে ধমক দিয়া এরপরে বসাইছি হাজি সাহেব মানুষ মাফ করেছি। আসলে কি আপনাদের হজ কবর করে এই সুফল আপনি আল্লাহ আমাদের সত্যিকারের হাতে মাবরুর নসিব করুন। এমন আল্লাহ দান করুন যে আওয়াজে আল্লাহ মালিক বলে, হ্যাঁ বান্দা আমি মানছি, সত্যি তুই সবচেয়ে আমার কাছে আইছো, এমন যেন আল্লাহ তৌফিক দেন। আল্লাহ যেন লাব্বাইকের ধ্বনি আমরা যেই জায়গায় দিব ওই জায়গায় আমাদের পক্ষে সাক্ষী দেন। এমন যেন না হয় জমিনে কয় বাকবার তো লাব্বাইক কইছি কিন্তু নাপাক মোবাইল, নাপাক চাকরি, হারাম ছাড়ার সিদ্ধান্ত নেন, ওই লাব্বাইক সমানে বলছে কিন্তু বাস্তবে সিদ্ধান্ত নেন, এমন যেন না। আল্লাহ আমাদের সত্যিকার অর্থে যে লাব্বাইক আল্লাহ চায়, যে লাব্বাইক আল্লাহ সাড়া দেন, যে লাব্বাইক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিল নিয়ে বলছে, যে হিম্মত নিয়ে বলছে, যে আন্তরিকতা নিয়ে বলছে, যে ভালোবাসা পাওয়ার জন্য বলছে, আমরা যেন ওইভাবে বলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। তাহলে হজের টার্গেট কি? জান্নাতি হওয়া। কিসের মাধ্যমে? মাগফিরাতের মাধ্যমে। এই এটার জন্য আপনাকে কি করতে হবে? তাকবীর অবশ্যই কি বুঝতে হবে? লাব্বাইক লাব্বাইক মানে। আর আমাদের ভিতরে কারা কারা এই মানসিকতা নিয়ে আল্লাহর জন্য সব ছাড়বো, আল্লাহ যা বলে সব পুরা করবো, এর বাইরে আমার জীবনকে আর নিব না, কাফনের আগে কাফনের প্রস্তুতি নিব, কাদের ভিতরে কোন মানসিকতা আছে? হাত তোলেন, কষ্ট করে দাঁড়ান 2 মিনিট আগে আসে বলেন আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আমার রব, আমার মালিক, আমাকে ওই তাকবীর পড়ার তৌফিক দাও যে তাকবীর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তুমি আমার জীবনকে পবিত্র করো, আমাদের অতীতকে পবিত্র করো, আমাদের ঘরকে পবিত্র করো, হে আল্লাহ সব ফেতনা থেকে পবিত্র করো, খারাপ সম্পর্ক থেকে পবিত্র করো, খারাপ মাল থেকে পবিত্র করো, হে আল্লাহ যেভাবে পূর্ণ পবিত্র হওয়া যায় ওইভাবে তুমি আমাদেরকে বাইতুল্লাহ নিয়ে, হে আল্লাহ আমাদেরকে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে নিও, ঈমানের সাথে রাখো, ঈমানের সাথে আল্লাহ আপনার করুন। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করুন, আপনাদের আমাদের আমিন।